একটি ছোট্ট শহরে মা আর ছেলে মিলে ভালোবাসা দিয়ে পুতুল বানাতেন। কিন্তু সময় বদলালো আর বদলে গেল ছেলের মন। মায়ের মমতা অতুলনীয় এবং নিঃস্বার্থ। একটি ছোট্ট ছিমছাম শহর, সেখানে এক মা আর তার ছেলে মিলে মাটির পুতুল বানাতেন। দেখ খোকা, এই পুতুলটার চোখে যেন মমতা মিশে আছে। হ্যাঁ মা, আমাদের দোকানের ভিড়ই বলে দেয় আমাদের পুতুল সবার সেরা। সময় বয়ে গেল, ছেলে বড় হলো, তার বিয়ে হলো, সংসারে এলো নতুন বউ। কিন্তু সুখের সেই দিনগুলোতে হঠাৎই কালো মেঘ ঘনিয়ে এলো। দেখো, আমাদের সংসার এখন বড় হচ্ছে, সামনে খরচ আরো বাড়বে। তোমার মাকে বলো নিজ খরচ নিজে চালাতে। আমরা আর কতদিন ওনার বোঝা বইবো? কিন্তু মা কোথায় যাবে? এই দোকান তো ওনারই হাতের ছোঁয়ায় গড়ে ওঠা। ওসব আমি জানি না, ওনাকে আলাদা থাকতে বলো। স্ত্রীর চাপে পড়ে অকৃতজ্ঞ ছেলে তার গর্ভধারিণী মাকে ঘর ছাড়ার নির্দেশ দিল। বৃদ্ধা মা একটি কথাও বললেন না, শুধু চোখের জলটুকু আঁচলে মুছে নিঃশব্দে বেরিয়ে গেলেন। না, ভালো থাকিস বাবা, ঈশ্বর তোদের মঙ্গল করুন। রাস্তার ধারে চট আর বাঁশ দিয়ে একটি ছোট্ট কুঁড়ে ঘর বাঁধলেন মা। শরীর ক্লান্ত, হাত কাঁপে, তবুও তিনি আবার মাটি দিয়ে পুতুল বানাতে শুরু করলেন। আশ্চর্যজনকভাবে লোকজন বলতে শুরু করলো, তার পুতুলগুলো আগের চেয়েও বেশি জীবন্ত। মা, আপনার এই পুতুলগুলোর মধ্যে যেন একটা আলাদা মায়া আছে। এগুলো যে আমার জীবনের শেষ সম্বল মা। অন্যদিকে ছেলের দোকানের বিক্রি কমে যেতে লাগলো। হিংসেও জ্বলে উঠে সে ক্রেতাদের বলতে লাগলো, আমার পুতুলই সবচেয়ে দামি। রাস্তার ধারের ওই বুড়ির পুতুলগুলোতে কোনো শিল্প নেই। বাবা, আমার তো বয়স হয়েছে, আমি বেশি বানাতে পারি না। ওপাশে আমার ছেলের দোকান আছে, বাকি পুতুলগুলো ওখান থেকে নিয়ে নিও, ও খুব ভালো বানায়। সন্তান মাকে ভুলে যেতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তানকে ভুলতে পারেন না। মায়ের নিঃস্বার্থ ভালোবাসার কাছে পৃথিবীর সব অহংকার তুচ্ছ। মায়ের মমতা অতুলনীয় এবং নিঃস্বার্থ। যদি এখনো না করে থাকো তবে জলদি সাবস্ক্রাইব বাটনটা চেপে দাও।